আচ্ছা, এখন আমরা যে কোনো একটা পেজে যাব, ওই পেজটা আমরা ডিজাইন করব, তাই না? সাপোজ আমি মাই কাস্টম পেজ, স্যাম্পল পেজ, এটা আমি এডিট করব। কি করব? এডিট করব। তাহলে বিল্ডার, একটু আগে আমরা কি দেখলাম? হেডার আর ফুটার। তো ডিবিরও তোমার হেডার ফুটার প্লাগইন আছে, যেটা তুমি ওইটা দিয়ে হেডার ফুটার বানাইলে ওই থিমের হেডার আর ফুটার শো করবে না বা কাজ করবে না। অথবা তুমি ডিসপ্লে নান করতে পারো। ডিসপ্লে কি নান করতে পারো। এখন সব থেকে পপুলার বিল্ডার হচ্ছে এলিমেন্টর। সব থেকে পপুলার বিল্ডার কি? এলিমেন্টর। হ্যাঁ, তো আমরা এলিমেন্টরটা মনে হয় আলিফ দেখাইছে অলরেডি। তো তারপরে এলিমেন্টরটা দেখবো আমরা পরে। আজকে আমরা ডিবির একটু প্র্যাকটিস করি। এখন আমরা হচ্ছে এর ডিবির প্রিমেড লেআউট আছে। কি প্রিমেড লেআউট আছে, যেটা আমরা যদি সেট আপ করি এখান থেকে, মানে ওর প্রিমেড লেআউটটা আমরা ইউজ করতে কি পারবো। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু লেআউট ডিবি বিল্ড করে রাখছে। বেশ কিছু লেআউট কি? আচ্ছা, এই প্রিমেড লেআউটগুলো যদি আমরা সিলেক্ট করি, সাপোজ এই লেআউটটা কফি হাউস, এটা আমার পছন্দ, তাই না? তাহলে এটাতে যদি আমি ক্লিক করি, ইউজ দিস লেআউট যদি করি, তাহলে এপিআই কি চাচ্ছে? ইউজার নেম চাচ্ছে। ওইটা আমার কাছে এখন কোথায় রাখছি আমি জানি না। সো আমি এই অপশনে যাব না। হ্যাঁ, আমি নতুন করেই বিল্ড করব। কি নতুন করে কি করব? বিল্ড করব। আচ্ছা, একটা ওয়েবসাইট বানাইতে গেলে সুন্দর সুন্দর ইমেজের প্রয়োজন হয়। তোমার লোগোটার একটা নির্দিষ্ট সাইজ আছে, তাই না? সেই ইমেজগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। ইমেজগুলো কি গুরুত্বপূর্ণ? একটা ওয়েব ডিজাইনের মার্জিন, প্যাডিং, চতুর্পাশে এই জিনিসগুলো কি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন একটা বিল্ডারের দুইটা পার্ট থাকে, একটা ফ্রন্ট এন্ড পার্ট আর একটা কি ব্যাক এন্ড পার্ট। তো ফ্রন্ট এন্ড পার্টটা আরও ইজি। ফ্রন্ট এন্ড পার্টটা কি আরও ইজি। জাস্ট ফ্রন্ট এন্ড পার্ট দিয়ে তুমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওয়েবসাইট কি বানাতে পারবা। আচ্ছা, এখন আমার এই কন্টেন্টটা অলরেডি আছে, তাই না? এটা আমি উঠাইয়া দিব। কি করব? উঠাইয়া দিব। উঠাইয়া দিয়ে আমি কি করব? এটাও উঠাইয়া দিব, এটাও উঠাইয়া দিব। আচ্ছা, এখন প্রথমেই আমি একটা সেকশন নিব, তাই না? ওই সেকশনে আমার একটা টেক্সট থাকবে। কি থাকবে? টেক্সট থাকবে। টেক্সটটা আমি হেডিং আকারে দিব। কি আকারে দিব? হেডিং 1 আকারে দিব, বেস্ট হেলথ টিপস। তাহলে এটা আসলো, তাই না? টিপস অ্যান্ড গাইডস, গেট ইয়োর, হ্যাং করছে নাকি? বেস্ট হেলথ স্পেশালিস্ট। আচ্ছা, আমি চাচ্ছি এটা সেন্টারে নিয়ে যাব। কই নিয়ে যাব? সেন্টারে নিয়ে যাব। তাহলে সেন্টারে নিয়ে আসলাম, তাই না? আমি চাচ্ছি এই টেক্সটটাকে বোল্ড করব। কি করব? বোল্ড করব। বোল্ড করলাম। আমি চাচ্ছি যে এটার নিচে আমি একটা ইমেজ শো করব। কি করব? ইমেজ। তাহলে নাও, ইমেজ নাও। আচ্ছা, আমি 4টা ডক্টরের ইমেজ নিব এখানে। হ্যাঁ, তাহলে ব্লার্ব নিব। ব্লার্ব। ব্লার্ব মানে কি? টেক্সট এবং ইমেজ দুইটাই দেওয়া যায়।
এত স্লো হলে কেমনে হবে? এত স্লো, বুঝছো? ডুপ্লিকেট করেও তোমরা করতে পারবা। হ্যাঁ, ডুপ্লিকেট করেও কি তোমরা এখানে কি একটা ডক্টর দিবা, আলাদা আলাদা ডক্টরের কি দিবা, প্রোফাইল দিবা। হ্যাঁ, আলাদা আলাদা ডক্টরের কি দিবা, এইভাবে না দিয়ে তাহলে এটা সেভ এখান থেকে দেয়া যাবে। হ্যাঁ, এই যে সেভ। আচ্ছা, তারপরে আমি চাচ্ছি এর নিচে আমি আরো কিছু সেকশন নিব। কি নিব? এর নিচে আমি আরো সেকশন নিব, সেটা হলো এটা তো লম্বা। এতই স্লো, বুঝছো?
ফুল উইড ইমেজ না নিয়ে হাফ উইড গ্লোব নেই। এখানে কি ব্লগ পোস্টের ডিজাইনটা আমরা চেঞ্জ করছিলাম না? ওই যে তুমি বললা না এখানে তুমি কোডও দিতে পারবা, কি দিতে পারবা? কোডও দিতে পারবা। হ্যাঁ হ্যাঁ এই যে এখান থেকে আমরা ব্লগের ডিজাইনটা চেঞ্জ করছিলাম তাই না? আমরা এটা দিব। আচ্ছা আর একটা কাজ করি, আমরা ব্লগ পোস্টগুলোর ইমেজ দেই তাই না? ফিচার ইমেজ দিই। আমার ইয়েটা কেন জানি ওয়ার্ডপ্রেসটা স্লো হয়েছে বুঝছো, নতুন করে ইয়া করা লাগবে। বাহ এখানে আমি ব্লগ পোস্টগুলোর কি দিব? আবির ইমেজ দিব। দাঁড়া জাস্ট পিসি ফার্স্ট থাকলে এতক্ষণে একটা ফিচার ইমেজ দেই। কোন ইমেজটা দেয়া যায়? এটা দেই। এখানে আবার ইউআরএল থেকে নিচ্ছে না কেন? আলিফ
কন্ট্রোল এস মারলেও সেভ হবে, বুঝতে পারছো? সেভ হয়েছে। হাই রে নেটের অবস্থা, এইগুলো ব্লগ পোস্টগুলো কেন জানি আসে নাই, এগুলো আসবে না। হায়রে 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 হায়রে, এখানে সম্ভবত ব্লগ পোস্টের ডিজাইনটা চেঞ্জ করা যাবে, বুঝছো? এখানে আমরা দেখি ব্লগ পোস্টের ডিজাইন আসলে কিভাবে দেয়া যায়। গ্রিড আকারে দিব, আমরা কি আকারে দিব? আরে এটা একটা কথা হতে পারে। এত স্লো হলে কেমনে হবে? বা স্পেস দিয়ে আর একটু মার্জিন দিবা, তাহলে এটা কি সেন্টারে আসবে। আচ্ছা, আমি আরো নতুন কিছু সেকশন নিতে পারবো। এবার একটু ছোট বড় সেকশন নিলাম। হ্যাঁ, একটা সেকশন হবে ছোট, আর একটা কি হবে, একটা সেকশন হবে ছোট আর একটা সেকশন কি হবে, বড়। আমি এখন কি দিব, পোর্টফোলিও দিব না মেনু দিব না সার্চ দিব, হ্যাঁ সাইড বার দিব, ট্যাব দিব, টেক্সট দেই। আমি কি দিব, টেক্সট দিলাম, আর এখানে একটা বাটন দিব, কি দিব, বাটন। বাটনের কি করব, ডিজাইন করব। হ্যাঁ,
আচ্ছা, এরপর বাটনের নিচে এই সেকশনের নিচে কি নেওয়া যাবে আরো? ফুটার তো আছেই। এবার আমরা একটু অন্য সেকশন নিব। হ্যাঁ, অর্থাৎ এখানে একটা ইমেজ নিব। কি নিব? ইমেজ। এটাতে টেক্সট নিব। হ্যাঁ, কি নিব? বা অ্যাকর্ডিয়ান, মানে ওই যে কোশ্চেনগুলো আসে না নিচে নিচে, ওই যে ক্লিক দিলে অ্যান্সার, এটাকে বলা হচ্ছে অ্যাকর্ডিয়ান। হ্যাঁ, তারপরে বার কাউন্টার, মানে এখানে তোমার যা খুশি তুমি তাই নিতে পারবা। হ্যাঁ, তা আমি আপাতত একটা টেক্সট নিব। কি নিব? টেক্সট নিব। টেক্সট নিয়ে তো কেমন লাগতেছে? টেক্সট নেওয়া যাবে, কিন্তু একটু স্পেস দিই। এখানে একটা বর্ডার দিব নাকি? গ্যালারি তো ওইটুকুর মধ্যে দিলে কেমন হয়ে যায়?
তোমার যা খুশি তুমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখান থেকে কি করতে পারবা। হ্যাঁ, হ্যাঁ। শোনো, আমরা সবসময় বিল্ডারের ইয়ার করে ওখান থেকে সেন্টার করবো, তাছাড়া স্পেস দিলে রেসপন্সিভ হবে না। হ্যাঁ, এই যে এইখানে দেখো সেন্টারের একটা অপশন দেখতে পাচ্ছ, এখান থেকে এই যে এইখানে একটা সেন্টার করার অপশন আছে, এখান থেকে করব। এইভাবে তোমরা প্র্যাকটিস করো। আমি কাস্টমাইজেশনে খুব একটা ভালো না। হ্যাঁ, আমি মানে অ্যাডভান্স লেভেলটাই বেশি প্র্যাকটিস করছি। এইভাবে তোমরা প্র্যাকটিস করো, খুব একটা জটিল না, জাস্ট একটু মানে মাথা খাটায় ডিজাইন করতে হবে। এই যে এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে করলাম, এই হেডার ফুটার আসলে এটা মানে এটাও আলাদা করে ডেভেলপ করা লাগতো, সুন্দর করে ডিজাইন করে, যেমন ইমেজটা ঠিক নাই। হ্যাঁ, এই যে এটা তুলে দিতে হবে, কিন্তু তোমার যদি ডিজাইন করো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে মোটামুটি সুন্দরভাবেই হবে, খুব ইজিলি হবে কি। আচ্ছা, এখন এটা হচ্ছে ফুটার। ফুটারটা কই থেকে হবে? ফুটারটা থিম থেকে। ফুটারটা কি থেকে? থিম থেকে। তো কাস্টমাইজেশন আরও কিছু দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ।